যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। কে তোমাকে বিভ্রান্তির মধ্যে ফেলাইছে? তিনি ছাড়া তো কোনো মাবুদ নাই, তিনি এই তো আল্লাহ। বিভ্রান্তির মধ্যে কে ফেলাইছে? বলে যে ওই আল্লাহকে দেখি না, এই জন্যই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, দেখি না তো তাকে। বন্ধু তুমি দেখবা কেমনে? দেখার মতো চক্ষু তোমার মধ্যে নাই। যে চক্ষু দিয়ে আমরা দুনিয়ার জিনিস দেখি, যেই চক্ষু দিয়া চর্মচক্ষু দিয়া দুনিয়ার জিনিস দেখি, এই চক্ষু দিয়া আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখতে হলে ভিন্ন চক্ষু অর্জন করতে হয়। ভিন্ন চক্ষু কি করতে হয়? অর্জন করতে হয়, নাকি অপারেশন করে ফিট করতে হয়? সত্য, চক্ষু ফিট করতে হলে অপারেশন করতে হবে, এটা সত্য। তবে সেই অপারেশনটা হবে যে কোনো ওলামায়ে কেরাম আল্লাহদের সুহবতে যায়, তারপরে তোমাকে অপারেশন করতে হবে, এরপরে ওই চোখ ফিট করতে হবে। বলে ওই চোখটা কিভাবে ফিট করে? আমি গত জুমায় বলছিলাম রে বন্ধু শোনো, ওই চোখ কিভাবে ফিট করে? ওই চোখটা উপরে থাকে না, ওটা থাকে কলবের মধ্যে। সুবহানাল্লাহ। কোথায় থাকে? কলবের চক্ষু। ওই চক্ষু দিয়ে দেখা যায় আল্লাহকে। তাইলে বলে হুজুর আমাদের প্রত্যেকের মধ্যেই তো কলব আছে, কিন্তু দেখি না কেন? দেখবা কিভাবে? দেখার মতন পজিশন নাই। এটা বলছিলাম দেখার মতো পজিশন নাই, কারণ হইল একটা আয়না। এই আয়না দিয়ে যখন আমরা চেহারা দেখি, ওই আয়নার উপরে যদি নাকি কোনো ময়লা থাকে, দাগ থাকে, কোনো আবরণ পড়ে যায়, তাইলে কি চেহারা দেখা যায়? হ্যাঁ, দোষ কি আয়নার নাকি দাগের? দাগের না? কেমনে দাগ পড়লো? বিবি সাহেবরে দুইটা কনি দিলেই তো বাইরে, যে বিবি সাহেব মনে হয় আয়নায় দাগ পড়াইছে, নাকি? না, ব্যাপারটা এরকম না। এই আয়নার মধ্যে দাগ পড়লে আর কি করা যায় না? চেহারা দেখা, অন্য কিছু দেখা যায় না। ঠিক আয়নার মতো একটা কলব আছে, সেই কলবটার মধ্যে কি হয়ে গেছে? ময়লা পড়ে গেছে, আবরণ, জং ধরে গেছে। এখন যার কারণে দেখা যায় না। বলে হুজুর বুঝলেন কেমনে? হ্যাঁ বুঝলাম। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ইদা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। যখন কোন বান্দা একটা গুনাহ করে, তখন ওই বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ওই আয়নার উপরে, কলব নামক যে আয়নাটা আছে, ওই আয়নার উপরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন একটা গুনাহ করেন, তখন আবার কলবের মধ্যে আবার একটা কালো দাগ পড়ে যায়। ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। আবার যখন আরেকটা গুনাহ করে, আবার কালো দাগ পড়ে যায়। এভাবে কালো দাগ পড়তে পড়তে যেভাবে নাকি লোহার মধ্যে মরিচা পড়ে যায়, ঠিক এইভাবে কলবের মধ্যে জং ধরে যায়। তখন আর কিচ্ছু দেখা যায় না। তখন ওই চোখ দিয়ে আর আল্লাহকে দেখা যায় না, আল্লাহর কুদরত তখন দেখা যায় না, তখন আর বুঝি না। এই জন্য বন্ধু বলছিলাম, যদি বাঁচতে চাও, যদি আল্লাহকে দেখতে চাও, দুনিয়াতে বসেও আল্লাহকে দেখা সম্ভব। কিভাবে দেখবা? এর নমুনা আল্লাহ যদি তৌফিক দেয় আলোচনা হবে, ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি
واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার মতন বসার মতন সুযোগ দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করছিলাম, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। এই আয়াতে আল্লাহ বলতেছেন, ওই আল্লাহ যিনি তোমাদের রব, যিনি তোমাদের রব, তিনিই তো আল্লাহ। ওই আল্লাহ যিনি আমাদেরকে সহ গোটা মাখলুকাত কি করছেন, সৃষ্টি করছেন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র তিনিই আছেন। ফাআন্না তুফাকুন, এরপরেও তোমাদেরকে কিসে বিভ্রান্ত করল, কিসে তোমাদেরকে বিভ্রান্ত করল? তোমরা কেন সেই আল্লাহর হুকুম মানতেছ না? সেই আল্লাহ তাআলার হুকুম মানার ব্যাপারে তোমাদের এত কষ্ট কেন? অথচ দেখবেন আল্লাহর হুকুম মানার মধ্যে মনে হয় কষ্ট বেশি, বাকি আসলেই কিন্তু মানার মধ্যে কষ্ট কম। কি বলে? একটা জিনিস দেখেন, আপনারা যারা নামাজ পড়তে আসছেন, যারা আজকে জুমার নামাজ পড়বে, আচ্ছা আপনাদের কি কষ্ট হয়েছে বলেন তো? তেমন কোনো কিছুই নেই। গোসল করে ফ্রেশ হয়ে বাস উজু করে মসজিদে চলে আসছেন, তাই তো? আর যদি মনে করেন এই একটা ঘন্টা একটা গুনাহের কাজ করতে যাইতেন, কত সরঞ্জামাদি আপনাদেরকে সংগ্রহ করতে হইত। কি বলেন? যদি কেউ একটা গানের আয়োজন করে, এখানে এখন কি হবে? কিছু কোরআন হাদিসের আলোচনা, তারপরে জুমার নামাজ, নাকি বলেন? আর আপনারা যদি এরকম একটা গানের মজলিস যদি মিলাইতেন মনে করেন কোথাও, তো সেখানে কত পরিশ্রম, আগের থেকে প্রিপারেশন নিতে হইতো, টাকা পয়সা খরচ করতে হইতো, এই সরঞ্জামাদি এইটা ওইটা কত কিছু আনতে হইতো। কি বলেন? আচ্ছা, তো এখন বলেন তো, ওই গুনাহটা কামাইতে কষ্ট বেশি নাকি জুমার নামাজ পড়তে কষ্ট বেশি? গুনাহে কষ্ট বেশি না? এরকম হাজারো উদাহরণ আছে, যদি দিতে যাই তো অনেক কিছু বলা যাবে। বাকি মনে করেন এক কথায় আল্লাহর হুকুম মানতে কষ্ট কম, কিন্তু আমরা তার পরেও শুধু অন্যদিকেই মানে গুনাহের দিকেই ধাবিত হই, নেকের কাজগুলি শুধু ছেড়ে দিই। আচ্ছা বলেন তো, দাড়ি কাটতে কষ্ট বেশি না রাখতে কষ্ট বেশি? হ্যাঁ, কাটতে কষ্ট বেশি না, না রাখতে কষ্ট বেশি? যদি দাড়ি রাখতে হয় কোনো ব্যবস্থা আছে? আর স্বাভাবিক ছেড়ে দিবেন। আতুল্লোহা, তুমি দাড়িকে ছেড়ে দাও, বাস ছেড়ে দিবেন, বড় হইতে থাকবে। আর যদি নাকি কাটতে যান তাহলে কি করতে হবে? টাকা খরচ করতে হবে, ব্লেড কিনতে হবে, রেজাল্ট কিনতে হবে, তারপর কি বলে সেলুনে যেতে হবে, কত পদ্ধতি না?
এরপর আরো কত কি জানি আছে, লোশন টোশন ক্রিম এটা ওইটা, বহু ঝামেলা। তো এই ঝামেলাগুলির পরেও মানুষ দেখা যায় শুধু ওই দিকেই ধাবিত, ওই গুনাহের দিকেই। হ্যাঁ, এই একটা দুইটা বলতেছে, আবার অনেকে মনে করেন না যে আমার দাঁড়িয়ে নেই দেখে মনে হয় হুজুর আমাকেই বলতেছেন, না এরকম না। আমাদের মধ্যে অনেকেরই আছে এরকম, অনেক তো থাকবেই, স্বাভাবিক। সব মিলে সবাই যে সব যে আল্লাহওয়ালা হয়ে যাবে, সব যে সুন্নত তরিকায় চলবে, এটাই বা কল্পনা করি কিভাবে? এটা সম্ভব না। তো যাই হোক, তো মনে করেন যে সবাই আমার কথা মানবে বা সবাই সুন্নত তরিকায় চলবে, ব্যাপারটা এরকম না। কিছু এলোমেলো হইতেও পারে, হবেই স্বাভাবিক। তো যাই হোক, কাউকে ইঙ্গিত করে বলছি না যে এরকম আমাকেই মনে হয় বলতেছে, আমাকেই মনে হয় বলতেছে। হ্যাঁ, তবে আপনি ধারণা করতে পারেন যে আমাকেই বলতেছে, আমাকে হিট দিয়ে বলতেছে না, বরঞ্চ আমাকে ইসলাহের জন্য বলতেছে, সংশোধনের জন্য বলতেছে। কি বলেন? একই কথা, একই ধারণা যদি একরকম করেন তাইলে এক ধরনের হবে, আবার যদি আর এক রকম করেন তাহলে অন্য ধরনের হবে। যদি মনে করেন যে আমাকে ইসলাহের জন্য বলতেছে, সংশোধনের জন্য, তাহলে আর কোনো ঝামেলা নেই। আর যদি মনে করেন যে না আমার উপরে ক্ষোভ নিয়ে হুজুরে বলছে, তাহলে মনে করতে হবে। তো সেটাও আপনি মনে করতে পারেন, বাকি করলে আপনার সংশোধন তো আর হবে না, বাকি কি হবে, আরো ফিতনা সৃষ্টি হবে, নাকি বলেন? তো এই জন্য আমি যেটা বলতেছিলাম যে তোমাদেরকে ফাআন্না তুফাকুন, কিসে তোমাদেরকে এত বিভ্রান্তির মধ্যে ফালাইল ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে, যিনি তোমাদের রব, যিনি সব কিছু সৃষ্টি করছেন, তোমাদেরকে সৃষ্টি করছেন, ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে তোমাদের এত ঝামেলাটা কেন, এত সমস্যাটা কেন? এই আল্লাহ বলতেছে ফাআন্না তুফাকুন, কিসে তোমাদেরকে এই বিভ্রান্তির মধ্যে ফালাইল। তো এই বিভ্রান্তির মধ্যে ফালানের মানে পড়ার কয়েকটা কারণ বলছিলাম। এর মধ্যে একটা কারণ বলছিলাম যে আল্লাহকে দেখা যায় না, মনে আছে? যে আল্লাহকে দেখা যায় না, যার কারণে আমরা কি করছি, বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। দেখি না তো তাকে মানি না, যাকে দেখি না তাকে। এর উদাহরণ অনেকগুলি টানছিলাম যে বন্ধু, আল্লাহকে দেখবা তো দূরের কথা, তুমি তোমার নিজের বডিটা পুরাটা দেখতে পারছো কিনা সেটা কি তুমি চিন্তা করছো? তোমার বডির মধ্যে যা কিছু আছে সেগুলি কি তুমি দেখতে পারছো কিনা সেই ব্যাপারে তুমি কখনো চিন্তা করছো? কখনো তো তুমি চিন্তা করো না। অনেক জিনিস যেটা আপনার আমার বডির মধ্যে ফিট আছে, অথচ আমি দেখি নাই। কি বলেন? আছে না? তো ঠিক এরকম মনে করেন যে আল্লাহকে না দেখলেই যে বিশ্বাস করব না, ব্যাপারটা এরকম না। বরঞ্চ আল্লাহকে না দেখলেও বলতে হবে যে হ্যাঁ আল্লাহ তো আল্লাহই, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, তিনি আমাদের রব, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন, তিনি আল্লাহ যিনি আমাদের সব কিছু গোটা মাখলুকাতকে সৃষ্টি করছেন। তো যাই হোক, না দেখলেই অস্বীকার করার কোনো সুযোগ নাই, না দেখলে। এজন্য জানে, আমার আল্লাহ জানে যে বান্দারা এরকম বিভ্রান্তের মধ্যে পড়ে যাবে। তো এই জন্য আল্লাহ ওই বাস ইমানের ব্যাপারে যেটা বলছে কি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে বিশ্বাস করছে। তো গায়ব মানে কি?
ওই যে অদৃশ্য মানে আল্লাহকে না দেখিয়া যারা বিশ্বাস করে, তো এটাই তো সিস্টেম। আল্লাহ শুরুতে কোরআনের শুরুতেই বলে দিছে যে মুত্তাকিন তো ওই সমস্ত লোক যারা নাকি না দেখিয়েই আমাকে স্বীকার করছে, আমাকে বিশ্বাস করছে। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা ছোট সময়ই তো এই কথা স্বীকার করে নিয়েছি। যখন আপনার আমার বয়স একেবারে ছোট, সকালবেলা যখন মক্তবে যাইতাম, ওই সময় হুজুর আমাদেরকে কি শিক্ষা দিত? আমানতু বিল্লাহ। পারেন না সবাই? পারেন? পারবেন কেমনে? ডিজিটাল যুগের যারা, তারা না পারারই কথা। এখন তো আর এগুলি পড়ায় না। পড়ছেন যারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। পারেন না? অনেকেই পড়ছে। কারণ আগে এক সময়, এমন একটা সময় ছিল যখন নাকি বাচ্চারা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম মক্তবে পাঠাইতো, যা হুজুরের কাছে কিছু শিখে আয়। আর হুজুরের কাছে গেলেই সর্বপ্রথম হুজুর সবক দিত আমানতু বিল্লাহ। এরে ছাত্র, তুমি বলো আমি ঈমান আনছি আল্লাহকে না দেখিয়া, আল্লাহর উপরে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে না দেখিয়া আল্লাহর উপরে ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি, এবং কার উপরে? সকল ফেরেশতাদের উপরে ঈমান এনেছি। ওয়া কুতুবিহি, সব কিতাব, আল্লাহ যত কিতাব নাজিল করছে সব কিতাবের উপরে আমি ঈমান এনেছি। এই কথাগুলি বলছি না? ওয়া রুসুলিহি, এবং সমস্ত রসুলগণের উপরে, যত রসুল আল্লাহ পাঠাইছেন, হতে পারে 1 লক্ষ কিংবা 2,24,000 অথবা তার চাইতে কম বেশি, যেটাই হয় না কেন, এক কথায় যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন সব নবী রাসূলের উপরে আমি ঈমান এনেছি। শুরুতেই বলছি না আমরা এটা? জন্মের পরে ওই যখন মক্তবে যাওয়ার সুযোগ হয় তখনই তো বলি। আর আমরা এখন কি করি দেখেন, কত সুন্দর সিস্টেম আমাদের ইসলামের, কত সুন্দর পদ্ধতি। জন্ম নেবেন, জন্ম নেওয়ার পরে ডান কানে কি বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে। বাচ্চা জন্ম নেওয়ার পরে সিস্টেম, কানে আজান, ডান কানে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে। আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষী দিতেছি তিনি ছাড়া কোনো কি নাই। এই কথা সর্বপ্রথম কানে ঢুকায় দেয়, সর্বপ্রথম ডান কানে বাম কানে ঢুকায় দেয় মুসলমান। এটা মুসলমানের কালচার। কিন্তু দুঃখের বিষয় হলো এখনকার ডিজিটাল যুগের মানুষেরা এটা বোঝেই না। এখনকার মুসলমানের সন্তানেরা কোথায় সন্তান হয় তাও জানে না, কিভাবে আজান দেয় তাও জানে না, কোন পদ্ধতিতে আজান দেয় সেটাও জানে না। কি বলেন, ঠিক না ঠিক? টোকায়ও পাওয়া যায় না, অনেকে জানেই না। শোনো বন্ধু, একটা কথা এর মাঝখানে বলে গেলাম, একটা সন্তান জন্ম নেওয়ার পরে বাবা মায়ের উপরে 4টা জিনিস সুন্নাত। কয়টা? যারা বলেন আল্লাহর রাসূলের সুন্নাত। একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম সুন্নাত হইল 4টা। কয়টা? এর মধ্যে 1 নম্বরে হইল আযান, ইকামত দেওয়া। ডান কানে আযান, বাম কানে ইকামত। মনে থাকবে তো? সর্বপ্রথম কি করতে হবে? ডান কানে আযান, বাম কানে ইকামত। 2 নম্বরে বাচ্চার জন্য তাহনিক করবে। কি করবে? উচ্চারণ করতে পারবেন না জানি তো, মানে তাহনিক এটা সুন্নাত। অনেকে জানেই না, এই ধারণাই নেই। যে কোনো একটা মিষ্টি জাতীয় খাবার, খেজুর হতে পারে বা যে কোনো একটা মিষ্টি, তো এই জাতীয় খাবার যে কোনো একজন ওলামায়ে কেরামের, ভালো একজন আলেম থেকে, ওলামায়ে কেরামের মুখ থেকে এটা নিয়ে বাচ্চার মুখে দেওয়া সুন্নাত।
এই বাচ্চা কখনো এলোমেলো হবে না। জন্মের পরেই যার কানে যাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তত এতটুকু বলা যায় ওই বাচ্চাটা কোনোদিন নাস্তিক হবে না, কোনোদিন নাস্তিক হবে না। তাহলে কি বললাম? সুন্নত কয়টা বলছি? 4টা। 1 নম্বরে আজান একামত না, 2 নম্বরে তাহনিক, 3 নম্বরে জন্মের 7ম দিনের দিন আকিকা করা। আকিকা অনেকে জানেই না খবর, মনে করে এটা আর এক অনুষ্ঠান। যাই হোক, যেভাবে করা যায় সবই জায়েজ আছে, আমি না জায়েজের কথা কিছু বলতেছি না। পদ্ধতি যেভাবে করেন আপনারা সেটাও জায়েজ, তবে এই জায়েজ সুরাতে করতে যায় অনেক কিছু এলোমেলো হয়ে যায়, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে একটা 3 নম্বরে বলছি কি আকিকা, 7ম দিনের দিন নাকি। আর 4র্থ নম্বরে বাচ্চার মা বাবার জন্য কর্তব্য হলো সুন্দর একটা নাম রাখা। সুন্দর নাম তো হইল সেন্টু, বল্টু, নান্টু, সেন্টু, হ্যাঁ, এগুলো সবচেয়ে সুন্দর না, 2 অক্ষরে একদম। বুঝাই যায় না কি মুসলমানের নাম নাকি হিন্দুর নাম না অন্য কোনো ধর্মের। আমার আশেপাশে গত 2-1 দিন আগে, 2-1 দিন কি গতকাল, আমার আশেপাশে এক লোক শুনতে পারছি অমুক দোকানদার তিনি হিন্দু, কিন্তু ওই দোকানের থেকে আমিও কিছু ক্রয় করি মাঝে মাঝে। তারপরে আমি যে খোঁজ নিলাম যে কে হিন্দুটা কে, যেহেতু অনেক কিছু ক্রয় করি, ব্যাপার ঠ্যাপার তো আছে। যাই জিজ্ঞাসলাম ভাই আপনার নাম কে? বলে আমার নাম অমক। যেই নাম বলছে এই নাম হাজারো মুসলমানের নামের মধ্যে আছে। আমি বলবো না, বললে আশেপাশে তো আপনারা আবার মার্ক করে ফেলাবেন, এই জন্য বলবো না। এমন এক নাম বলছে, এমন এক নাম বলছে যেই নাম মুসলমানের মধ্যে ভরপুর, ওই নামে পরিচিত অনেকে। আমি পুরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম যে আসলে লোকটা হিন্দু নাকি মুসলমান। এখন কিভাবে ওনার পরিচয় জানতে পারি? সর্বপ্রথম জিজ্ঞাসলাম ভাই আপনার দেশের বাড়ি কোথায়? বলল দেশের বাড়ি ওই জায়গায়। বলার পরে এখন আমি তো নিশ্চিত হইতে পারতেছি না, যদি বাবার নাম জিজ্ঞেস করি অনেক সময় সন্দেহ করতে পারে। কি বলবো জিজ্ঞেস করতেছি, ভাই এই লোক, আবার ওই লোক আমার সাথে ফোনে কথা বলছে, তখন আমাকে সালামও দিছে। সালামও দিছে, আমি আবার ওয়ালাইকুম সালামও বলছি, মনে করছি মুসলমান তো সালাম তো দিছি। যাই হোক, পরবর্তীতে মনে করেন এখন আমি কেমনে ওর থেকে তথ্যটা নেই, আমার মনে একটা লাগতেছে, কিন্তু আমি মাল ক্রয় করতেছি, ওই সময় কিনতেছি। তো জিজ্ঞাইলাম ভাই শুনলাম এই দোকানের মালিক নাকি হিন্দু, তো উনি কি আসলে হিন্দু নাকি? বলতেছেন না উনি হিন্দু না, উনি মুসলমান। তা আমি বললাম, একজনে আমাকে তথ্য দিল যে এখানে হিন্দু মালিক, তো এটা কে? তখন উনি বলতেছেন হুজুর আমি নিজেই হিন্দু। বুঝছেন ব্যাপারটা? অথচ যে ওনার নামে আমি বুঝতে পারি না, এই জন্য ওই নামটা আমাদের মুসলমানের মধ্যে সচরাচর অনেকের ঘরে ঘরে আছে। এমন নাম রাখে যেই নাম হিন্দু মুসলমান পার্থক্য করা যায় না। আপনারা জানেন আমি একবার ভেলোরে গেছিলাম ইন্ডিয়াতে, ওই চেন্নাই ভেলোর। তো মোটামুটি 4 দিনের একটা সফর। এটা কি কেন গেছি জানেন? যে আমি চিকিৎসার জন্য গেছিলাম। অনেকেই জানেন, যারা আগের মুসল্লি, আবার নতুন যারা আসছেন তারা জানেন না। যারা আগের মুসল্লি তারা জানেন, ওই যে আমার ওই কণ্ঠের সমস্যার জন্য আমি গেছিলাম ওখানে। তো যাই হোক, চিকিৎসার জন্য 4 দিন ছিলাম ওখানে। আমি কোনো দোকান থেকে কিছু কিনে খাইতে পারি না, মানে আমার ভক্তি হয় না, অনেক কারণে ভক্তি হয় না। ওদের একটা তো গ্যাস আছে, এটা অনেকে জানেন যে হিন্দুদের একটা গ্যাস, ওদের একটা গন্ধ আছে, কি ব্যবহার করে তা জানি না। তো ওইটাই আমার সহ্য হয় না। আমি খুব কষ্ট করে রয়েছি, অনেক কষ্ট করে একটা মুসলমানের হোটেল বের করছিলাম, সেই হোটেলে রয়েছি। কিন্তু থাকলেও কি ওই যে
সোহবতে সালেহ তোরা সালেহ কোনা, সোহবতে তালেহ তোরা তালেহ কোনা। এটি সব সোহবতে হিন্দু, হিন্দু কোনা, সব হিন্দুদের সোহবতে থেকে হিন্দু হয়ে গেছে। কি বলবো, যাই হোক ঢুকছি ওই হোটেলে, মুসলমানের হোটেল মনে করলাম, দোতলায় ঢুকে দেখি যে ওই সেই সব ওদের মতনই। বাজারে গেলাম ডিম কেনার জন্য, ডিম কিনছি, ডিম আইনা ভাজি করছি যে অন্য কিছু তো খাওয়া যাবে না, ওদের কিছু আমার ভুক্তি হইতেছে না। ডিমটা তো এটার মধ্যে তো আর কিছু করার সুযোগ নেই, এটা তো আল্লাহ তাআলার কুদরতি, হয়তো হাঁসে পারছে বা মুরগিতে পারছে, আমি হাঁসের ডিম নিই না। কিন্তু দেখলাম যে হাঁস যখন ডিমটা ভাজি করছি তখন যে ডিমের ভাজার ঘ্রাণটা আসতেছে, আমার কাছে মনে হইতেছে এটাও কেমন জানি একটা হিন্দু হিন্দু গ্যাস আইতেছে। তো আমি এক পর্যায়ে মানে খুব ঝামেলায় পড়ে গেলাম, কোনো হোটেলে কিছু খাইতে পারতেছি না। যেই হোটেলে যাই দেখি কলা পাতায় করে আপনার ভাজি দেয়, ওই ভাজি আপনি দেখলে আমাদের দেশের মানুষ যতই নর্মাল, কোনো কামলারে দিলেও কামলায় খাবে না, বড় বকবে, আর আপনাদেরকে বকবে। তা আসলে এটা সমালোচনার কিছু নেই, কারণ এক এক দেশের এক এক সিস্টেম, হয়তো ওদের দেশে এইভাবেই ওরা চলতেছে। আবার মনে করিয়েন না যে গোটা ইন্ডিয়া মনে হয় এরকম, এটা একটা ওই ভেলোরে, ওইটা আমাদের এই একদম নর্মাল একটা এরিয়া। তো যাই হোক, এই হলো ওদের অবস্থা। তো তখন আমি যেই মুসলমানের হোটেলে ছিলাম, এখন আমি খাবো কি, চাও খাইতে পারি না। মানুষের, আমাদের তো একটু 2-1 কাপ চা খাইতে হয় সারাদিনে, আমার একটা অভ্যাস, নাস্তার পরে 1 কাপ চা খাই, আসরের পরে 1 কাপ চা খাই, এটা আমার অভ্যাস। এখন ওখানে যাই চাও খাইতে পারতেছি না, যেখানে যাই সেখানেই ভক্তি হয় না। তো কি করব এখন, যখন মন কি বলে, মুখ যখন খারাপ লাগে তখন কি মুখে দিব, তখন কিছু পাই না। তো তখন চিন্তা করলাম যে ওই দেখি আমি যেই হোটেল থেকে একটু বের হয়ে সামনে আগাইলেই দেখি একটা লোক, আপনার একটা লোক না, ওরা 2-3টা লোক একটা ভ্যানে করে ওই মালটার মতো একটা আছে, কি ফল ওদের দেশে কি বলে জানি না, ওই ফলটা পুরো হুবহু মালটার মতো, কিন্তু মালটার মতো হলুদ না, এটা কাঁচা। ওরা এইটারে মেশিনের মাধ্যমে চিপড়ায়, ওটার মাধ্যমে মেশিনের মাধ্যমে চিপড়ায় একটা অন টাইম গ্লাসে দেয়, 1 গ্লাস 30 টাকা, ওদের 30 রুপি আর কি। তা আমি ওইটারে খাইতাম, আমি দেখতাম যে ওরা ওইটা হাতে কোনো টাচ করে না, এই মেশিন দিয়ে সেলার পরে মেশিনের মধ্যে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পরে এই হাত মেশিন দিয়ে ঘোরায় ওটার জুসটা বের করার পরে আর হাতে ধরে না। তো তখন কেমন জানি আমার ওইটার প্রতি একটা ভক্তি হইল মোটামুটি। তো 2 দিনই খাইতেছি, যখনই খারাপ লাগে তখন যায় ওই আর 1 কাপ খাই, আর ক্ষুধা লাগলেও তাড়াতাড়ি ওইটা খাই, খাইলে শরীরটা একটু চাঙ্গা লাগে, ভালো লাগে। এক পর্যায়ে যখন 2 দিন হয়ে গেছে, তো ওদের সাথে মানে ওই লোকটাও দেখতেছে যে বারবার আমি যাই, তো ওরা তো জানে যে ওখানে বাঙালি ভরপুর, সবাই চিকিৎসার জন্য যায় ওই সিএমসি হসপিটালে। তা আমি তখন জিজ্ঞাইলাম যে ভাই আপনার নাম কি? ও নাম বললো মুসলমানের নাম, কি জানি আমার মনে নেই। তো যখন মুসলমানের নাম বলছে, আমি ওরা জিজ্ঞাইতেছি আপনি কি মুসলমান? বলতেছে হ্যাঁ আমি মুসলমান। যে ও মুসলমান। তা মুসলমান আসলে শুধু নামেই মুসলমান, কিন্তু দেখলে আমি এটাই বলতে চাইছি যে ও হিন্দু নাকি অন্য কোনো ধর্মের লোক, ওকে বুঝার মতন কোনো কায়দা নেই, কিন্তু ও আসলেই মুসলমান। আমাদের দেশেও আছে কি নাই? কিছু আছে না এরকম? মুসলমানের সন্তানের কাছে খবর নাই যে আমি মুসলমানকে নাম। এটা কেন বললাম রে বন্ধু? আজকে মুসলমানের নাম রাখে নাম কি গন, খালি 2-1টা নাম রাখা বাকি আছে, সেটা হইল বুশের নাম কেউ রাখে নাই, আরেকটা হইল ফেরাউনের নাম কেউ রাখে নাই, নমরুদের নাম কেউ রাখে নাই। কি কন? পারলে মনে হয় এটাও চেষ্টা করত। এমন জঘন্য, আমরা এত পিছনে পড়ে গেছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। মুসলমানের নাম থাকবে সুন্দর। আল্লাহ বলে কি জানো? আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হইল আব্দুল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, এর লেগেই তো এই অবস্থা। মুসলমান জায়গায় জায়গায় মাইর খায়, বেজায়গায়ও মাইর খায়, নিজেরাও মারামারি করে। কি কর? হ্যাঁ,
ভালো জায়গায় গেল সেখানেও মারামারি করে। জীবনে শুনছেন টঙ্গী ইজতেমার মাঠে মারামারি? বরঞ্চ কি শুনছি, ভাই আমরা একে অপরকে ইকরাম করি, নাকি বলেন? আমরা একে অপরকে যার যার ডাইনে চলি, জিকিরে ফিকিরে চলি, একে অপরকে ইকরাম করি। এখন ইকরাম করে অস্ত্র দিয়া। এই হলো মুসলমান। হত্যা করে, শহীদ করে, তারপরে তারা কি কি বুঝাইতে চায়? এর কারণই হলো এটা। মুসলমান মুসলমান তোমার কারণেই হলো এটা। তোমার নামের সাথে নবীর পছন্দের নামের সাথে মিল নাই, আল্লাহর পছন্দের নামের সাথে মিল নাই। কি কর? তোমার নামের সাথে ইসলামের পছন্দের নামের সাথে মিল নাই, যার কারণে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। তোমার চলাফেরাও এলোমেলো, তোমার কথাবার্তাও এলোমেলো, তোমার কাজকর্ম এলোমেলো। যেরকম নাকি সন্ত্রাসীরা একে অপরের উপরে ঝাঁপায়া পড়তে যেরকম কোনো দ্বিধা করে না, ঠিক তুমি মুসলমান হয়েও একজনে আর একজনের উপরে ঝাঁপায়া পড়তে, হত্যা করতে, শহীদ করতে তোমার কোনো দ্বিধা লাগে না। কিসের মুসলমান রে তুই? আর তাহলে যেটা বলতেছিলাম, বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রত্যেকটা বাবা মায়ের উপরে 4টা জিনিস, 4টা কাজ করা সুন্নত। মনে আছে তো? অনেকে চিন্তা করতেছে হুজুর বুড়া হয়ে গেছি, আর হবে না বাচ্চা। আপনার না হোক, আপনার ছেলেদের তো হবে, নাতিপুতি হবে না? তাদের কাছে এই আওয়াজগুলি পৌঁছাবেন এবং তাদের সময় এই আমলগুলি করবেন। অনেকে কয় হুজুর কি শোনাইলেন, এমন এক সময় শোনাইলেন যেই সময় বউই নাই, মারা গেছে। যাই হোক, আপনার জন্য ওই সবক যে পরবর্তীতে যারা আছে, ছেলে মেয়ে, স্ত্রী না থাকলেও ছেলে মেয়ে যারা আছে, এদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন যারা আছে, এদেরকে আমরা এগুলি শোনাই দেব। 4টা কাজ মনে আছে? বলতে পারবেন কি কি? 1 নাম্বার আজানে কামাত, 2 নাম্বার তাহনিক নাকি, 3 নাম্বার আকিদা, 4 নাম্বার সুন্দর একটা নাম, ইসলামিক কায়দায় নাম। হ্যাঁ, আমলগুলি করবো তো ইনশাআল্লাহ। তাহলে আর এলোমেলো হবে না। আর যদি এগুলি না করম, এরপরে তোমার ছেলে বড় হবে, বড় শিক্ষিত হবে, বড় ডিগ্রিধারী হবে, কিন্তু মালিকের পরিচয় পাবে না, আল্লাহর পরিচয় মিলবে না। কারণ তুমি জন্মের পরেই আল্লাহর পরিচয় তার কানে পৌঁছায় দাও নাই, যার কারণে এখন আর ওর কলবের মধ্যে আল্লাহর পরিচয় এখন আর মেলে না। যতই বুঝাইতে চাই একরকম, আমাদের কপাল পরা মুসলমান বুঝে অন্যরকম। এটাই হলো দুর্ভাগ্য। বলি একরকম, বুঝে আর একরকম। বলি পজিটিভ, ন্যায় বুঝে নেগেটিভ। এরকম অবস্থা আছে কি নাই? হ্যাঁ বন্ধু, তোদের কাছে বারবার বলতেছি রে বন্ধু, আমি কারো বাসায় যায় কোনো সময় জোর করে কোনো নসিহত করছি? একজন বলেন তো, বলেন যে হ্যাঁ হুজুর আমার বাসায় যায় জোর করে আমাকে নসিহত করছেন। কে আছে কেউ? 2 থেকে প্রায় 1800 2000 বা কম বেশি মুসল্লি এখানে জুমার দিন উপস্থিত হয় আমাদের হিসাব অনুযায়ী। তো বলেন, এরকম কাউকে তো বলি না। এখানে বলি, কেন বলি? এটাও প্রায় সময় আমি বলি যে এটা হইল আমার দায়িত্ব, নাকি বলেন? আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে আমার দায়িত্ব আসছে, বিদায় আমি বলতেছি। তো কেউ উল্টা দিকে না যাই, উল্টা মনে না করি, নেগেটিভ মনে না করি। আমরা পজিটিভ নিতে পারি না, অসুবিধাটা কোথায়? ভালো নিজের দিকে নেই যে আমাকে সংশোধন করা দরকার, আমাকে ইসলাহ হওয়ার দরকার, সেদিকে নিয়ে যাই। হ্যাঁ, এই ভুলগুলি আমার মধ্যে আছে, আমার আজকে থেকে সংশোধন হয়ে যাব, এটা করা দরকার। কথা বলে, সেটা না করে নেগেটিভ করি। তাহলে বন্ধু, মালিকের পরিচয় লাভ করতে হবে। যে কি বলছিলাম, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। কে তোমাকে বিভ্রান্তির মধ্যে কে ফেলাইছে? তিনি ছাড়া তো কোনো মাবুদ নাই, তিনি এই তো আল্লাহ।
এরপরেও তোমাকে বিভ্রান্তির মধ্যে কে ফেলাইছে? বলে যে ওই আল্লাহকে দেখি না, এই জন্যই বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, দেখি না তো তাকে। বন্ধু তুমি দেখবা কেমনে? দেখার মতো চক্ষু তোমার মধ্যে নাই। এই চক্ষু দিয়া, যেই চক্ষু দিয়ে আমরা দুনিয়ার জিনিস দেখি, যেই চক্ষু দিয়া, চর্মচক্ষু দিয়া দুনিয়ার জিনিস দেখি, এই চক্ষু দিয়া আল্লাহকে দেখা যায় না। আল্লাহকে দেখতে হইলে ভিন্ন চক্ষু অর্জন করতে হয়। ভিন্ন চক্ষু কি করতে হয়? অর্জন করতে হয়। নাকি অপারেশন করে ফিট করতে হয়? হ্যাঁ, অপারেশন করতে হয়, এটাও সত্য। ভিন্ন চক্ষু ফিট করতে হইলে অপারেশন করতে হবে, এটা সত্য। তবে সেই অপারেশনটা হবে যে কোনো ওলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের সোহবতে যায়া তারপরে তোমাকে অপারেশন করতে হবে, এরপরে ওই চোখ ফিট করতে হবে। বলে হুজুর ওই চোখটা কিভাবে ফিট করে? আমি গত জুমায় বলছিলাম রে বন্ধু শোনো, ওই চোখ কিভাবে ফিট করে? ওই চোখটা উপরে থাকে না, ওটা থাকে কলবের মধ্যে। সুবহানাল্লাহ। কোথায় থাকে? কলবের চক্ষু। ওই চক্ষু দিয়ে দেখা যায় আল্লাহকে। তাইলে বলে হুজুর আমাদের প্রত্যেকের মধ্যেই তো কলব আছে, কিন্তু দেখি না কেন? হ্যাঁ, দেখবা কিভাবে? দেখার মতন পজিশন নাই। এটা বলছিলাম দেখার মতো পজিশন নাই, কারণ হইল একটা আয়না, লুকিং গ্লাস, যেটা দিয়ে আমরা কি করি? চেহারা দেখি। আয়না আছে না? এই আয়না দিয়ে যখন আমরা চেহারা দেখি, ওই আয়নার উপরে যদি নাকি কোনো ময়লা থাকে, দাগ থাকে, কোনো আবরণ পড়ে যায়, তাইলে কি চেহারা দেখা যায়? হ্যাঁ, দোষ কি আয়নার নাকি দাগের? দাগের না? কেমনে দাগ পড়লো? বিবি সাহেবরে দুইটা কনি দিলেই তো বাইরে যে বিবি সাহেব মনে হয় আয়নায় দাগ পড়াইছে, নাকি? না, ব্যাপারটা এরকম না। এই আয়নার মধ্যে দাগ পড়লে আর কি করা যায় না? চেহারা দেখা, অন্য কিছু দেখা যায় না। ঠিক তোমার আমার কলম, এই একই অবস্থা। এখানে আয়নার মতো একটা কলম আছে, সেই কলমটার মধ্যে কি হয়ে গেছে? ময়লা পড়ে গেছে, আবরণ, জং ধরে গেছে। এখন যার কারণে দেখা যায় না। বলে হুজুর বুঝলেন কেমনে? হ্যাঁ বুঝলাম। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ইদা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, যখন কোন বান্দা একটা গুনাহ করে তখন ওই বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ওই আয়নার উপরে, কলব নামক যে আয়নাটা আছে, ওই আয়নার উপরে একটা কালো দাগ পড়ে যায়। আবার যখন একটা গুনাহ করেন তখন আবার কলবের মধ্যে আবার একটা কালো দাগ পড়ে যায়। ইযা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, আবার যখন আরেকটা গুনাহ করে আবার কালো দাগ পড়ে যায়। এভাবে কালো দাগ পড়তে পড়তে যেভাবে নাকি লোহার মধ্যে মরিচা পড়ে যায়, ঠিক এইভাবে কলবের মধ্যে জং ধরে যায়। তখন আর কিচ্ছু দেখা যায় না। তখন ওই চোখ দিয়ে আর আল্লাহকে দেখা যায় না, আল্লাহর কুদরত তখন দেখা যায় না, তখন আর বুঝি না। এই জন্য বন্ধু বলছিলাম, যদি বাঁচতে চাও, যদি আল্লাহকে দেখতে চাও, হ্যাঁ দুনিয়াতে বসেও আল্লাহকে দেখা সম্ভব। কিভাবে দেখবা? এর নমুনা আল্লাহ যদি তৌফিক দেয় আলোচনা হবে, ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ, যে হ্যাঁ আল্লাহকে কিভাবে দেখা যায়। কিন্তু এই আমি আগে বলবো যে হ্যাঁ যদি দেখতে চাও, ওই গুনাহ ছেড়ে দিতে হবে, আর কলবটাকে আয়নার মতো পরিষ্কার করে দিতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? গুনাহ ছেড়ে দিব আজ থেকে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজ থেকে চেষ্টা করব, নিয়ত করলাম, কখনো আর হুঁশ থাকা অবস্থায়, স্বাভাবিক সেন্সে, জানা অবস্থায়, বোঝা অবস্থায় কখনোই গুনাহ করব না ইনশাআল্লাহ। কারা কারা নিয়ত করতে পারি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করিও। গুনাহ ছেড়ে দিলেই আশা করা যায় বাকিগুলো আইসা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো।